যে ভগবান শ্রীকৃষ্ণ পুরো জগতের দুঃখ কষ্ট দূর করেন, তিনি কেন নিজের পরম রূপবান পুত্রকে পচাগলা কুষ্ঠরোগে আক্রান্ত হওয়ার অভিশাপ দিয়েছিলেন? কোন সেই মারাত্মক ভুল যা করার পর স্বয়ং শ্রীকৃষ্ণ নিজের সন্তানের ওপর ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন? এই অভিশাপের পেছনে লুকিয়ে থাকা মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক রহস্যটি শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। মূল ইতিহাস ও অভিশাপের রহস্য। মহাভারতের মৌসল পর্ব এবং শাম্ব পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণ এবং জাম্ববতীর পুত্র শাম্ব দেখতে হুবহু শ্রীকৃষ্ণের মতোই সুদর্শন ও কন্দর্প রূপের অধিকারী ছিলেন। কিন্তু রূপ এবং রাজপুত্রের অহংকারে শাম্ব হয়ে উঠেছিলেন চরম উচ্ছৃঙ্খল, অহংকারী এবং মায়াবী ছলনাময়। এই অভিশাপের পেছনে প্রধানত দুটি বড় কারণ শাস্ত্রে পাওয়া যায়। ১. শ্রীকৃষ্ণের স্ত্রীদের সাথে কুৎসিত তামাশা। শাম্ব তার রূপের অহংকারে প্রায়শই দ্বারকার নারীদের সাথে অশোভন কৌতুক করতেন। একদিন তিনি শ্রীকৃষ্ণের কয়েকজন তরুণী স্ত্রী বা রানীদের, বিশেষ করে নাগ্নজিতি বা লক্ষণা মতান্তরে কৃষ্ণের অন্য রানীদের মন জয় করার জন্য এবং তাদের পরীক্ষা করার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণের রূপ ধারণ করেন। তিনি মায়াবলে কৃষ্ণের মতো বেশ ধরে রানীদের সামনে যান এবং তাদের সাথে ফ্লার্ট বা তামাশা করতে শুরু করেন। রানীরাও বিভ্রান্ত হয়ে পড়েন। অন্তর্যামী শ্রীকৃষ্ণ যখন জানতে পারেন যে তার নিজের পুত্র কাম ও অহংকারের বশে মায়াবলে পিতার রূপ ধারণ করে অন্তঃপুরের পবিত্রতা নষ্ট করার চেষ্টা করেছে, তখন তিনি চরম ক্ষুব্ধ হন। ২. মহর্ষি দুর্বাসাকে অপমান। শাম্বের উচ্ছৃঙ্খলতা এখানেই শেষ ছিল না। একবার মহর্ষি দুর্বাসা দ্বারকায় এলে শাম্ব গর্ভবতী নারীর বেশ ধারণ করে পেটে একটা লোহার মুষল বেঁধে ঋষিদের উপহাস করে জিজ্ঞেস করেছিলেন, বলুন তো আমার ছেলে হবে না মেয়ে? ক্ষুব্ধ ঋষিরা তখন যদুবংশ ধ্বংসের অভিশাপ দেন। সেই ভয়ঙ্কর অভিশাপ এবং তার বৈজ্ঞানিক পরিণতি, নিজের স্ত্রীদের অপমান ও পুত্রের এই চরম নৈতিক অবক্ষয় দেখে শ্রীকৃষ্ণ শাম্বকে ডেকে বলেন, যে রূপের অহংকারে তুমি আজ অন্ধ হয়ে পিতার পবিত্র স্থান ও নারীদের অসম্মান করলে, সেই রূপই তোমার ধ্বংসের কারণ হবে। আমি অভিশাপ দিচ্ছি, তুমি এখনই কুষ্ঠরোগে আক্রান্ত হবে এবং তোমার এই সুন্দর শরীর পচে গলে কুৎসিত হয়ে যাবে। শ্রীকৃষ্ণের অভিশাপের সাথে সাথেই শাম্বের সেই অলৌকিক সুন্দর শরীর কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে বিকৃত হয়ে যায়। পরবর্তীতে শাম্ব নিজের ভুল বুঝতে পেরে কেঁদে ক্ষমা চাইলে শ্রীকৃষ্ণ তাকে সূর্যদেবের উপাসনা করতে বলেন। শাম্ব চন্দ্রভাগা নদীর তীরে, বর্তমান মুলতান, পাকিস্তান মিত্রবনে গিয়ে 12 বছর কঠোর সূর্য সাধনা করেন এবং সূর্যদেবের কৃপায় কুষ্ঠরোগ থেকে মুক্তি পান। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? এর ফল অনিবার্য। আপনি যতই ক্ষমতাশালী, ধনী বা কোনো ঈশ্বরের সন্তান হন না কেন, অধর্ম, অহংকার এবং অন্যকে, বিশেষ করে নারীদের অপমান করলে তার শাস্তি আপনাকে পেতেই হবে। স্বয়ং শ্রীকৃষ্ণের ছেলেও কর্মের ফল থেকে রেহাই পায়নি। রূপ ও ক্ষমতার অহংকার ক্ষণস্থায়ী, বাহ্যিক সৌন্দর্য বা অহংকার মানুষের পতন ডেকে আনে। চরিত্র এবং নৈতিকতাই মানুষের আসল সম্পদ। পিতার নিরপেক্ষতা। একজন প্রকৃত পিতার কর্তব্য হল সন্তান অন্যায় করলে তাকে প্রশ্রয় না দিয়ে সঠিক বিচার করা, যা শ্রীকৃষ্ণ করেছিলেন। আপনার কি মনে হয়, নিজের ছেলেকে দেওয়া শ্রীকৃষ্ণের এই কঠোর অভিশাপ কি একজন আদর্শ পিতা ও ধর্মের রক্ষক হিসেবে সঠিক ছিল? কমেন্টে আপনার সৎ মতামত আমাদের জানান। সনাতন সংস্কৃতির এমন সব অজানা, চোখ খুলে দেওয়ার মতো মনস্তাত্ত্বিক ও ঐতিহাসিক বিশ্লেষণ নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।